বুঝতেছো? তুই বলে নি, হ্যাঁ? পাবিল, জি কাকু। ভালো আছো? জি আলহামদুলিল্লাহ কাকু ভালো আছে। তোমার বাবার গান ভাইরাল হলো এবং এতে তোমরা তো অবশ্যই আনন্দিত, অবশ্যই অবশ্যই কাকু। আমরাও আনন্দিত। এই সাঁতার পাগলার গানের যারা ভক্ত বা যারা শুনেছে তারা সবাই আনন্দিত। তো আমার মনে আছে যে তুমি যখন শিশু ছিলা, একদম শিশু, তারপরে শিশুকাল থেকে কিশোরী বয়স পর্যন্ত তুমি তোমার বাবার সঙ্গে গান করেছ। তোমার বাবা স্টেশনে, ট্রেনে, মোহনগঞ্জে, নেত্রকোনায়, হাটবাজারে যখনই গেছেন তোমাকে সাথে রাখছেন এবং উনি গান করছেন, তুমি দোহার হিসাবে গান করছো। তো তোমার সেই সময়ের স্মৃতি অনুভূতি একটু বলো। জি আমি যতটুক আমার মানে জ্ঞানে আছে, আমি তো সময় ছোট্ট ছিলাম, যেতটুকু আমার মনে আছে আমি আমার বাবার সাথে প্রথমেই গান করছি মোহনগঞ্জের স্টেশনে, এই ফাত্তর গাটা, টলার গাটা, এই রিক্সা মোয়ালো, এটার মাঝে আমি গান করছি আব্বারে লইয়া। আর পরে দেখা গেছে যে আর একটু বুঝতেছি কিংবা আর একটু গান বেশি আমি মুখস্থ করতেছি, তখন বারহাট্টা, নেত্রকোনা, এটির মাঝে আমি গান করছি। আমি ছোট্টকাল থেকে খুব অভাবের মাঝে, খুব অভাবের সংসার আসছিল আমার, যা আমার ছোটো 4টা ভাই বোন, আমি তারার বড়। আমার বাবা আর আমি ইনকাম করে যা নিতাম আমার সংসারও এগুলা দিয়েই চলতো। তো এগুলোই আমার মনে আছে, আমরা একসময় কম খাইয়া না খাইয়া বাপ যে কষ্ট করে আমরা বাড়ির যাইয়া একসাথে খাইতাম, যাই নিতাম ডাল চাউল, এগুলো আমার মনে আছে। আর আর কি বলবো কাকু, আপনারা তো সবই চোখের দেখা, আপনারা দেখছেন সবসময় আপনাদের পাশেই রয়েছি আমরা, বেশিরভাগ সময় মোহনগঞ্জে আমরা কাটাইছি। আচ্ছা, তোমার বাবার সঙ্গে আবার ক্রমে ক্রমে সেই প্রথম তো তোমাদের গান শুনতাম, জি এটা আলাদাভাবে, যে অন্যান্যরা যেভাবে শুনে দেখে সেইভাবে। একটা সময়ে আমি তো বরাবরই সঙ্গীত নিয়ে বা শিশু কিশোরদের বিভিন্ন অনুষ্ঠান নিয়ে কাজ করি। তো আমার এই শিশু কিশোরদের সাথে এক সময় সাত্তার ভাই মানে মিশে গেলে, জি জি অর্থাৎ সাত্তার ভাইয়ের সঙ্গে ক্রমে ক্রমে আমার একটা বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেল। তো সেইভাবে দেখা গেছে যে ওই অন্যান্য গানের সাথে লিচুর বাগানে গান, এই গানটা আমার এই মুক্তেশ্বরের ছেলেমেয়েরা আজকে এরা অনেকেই বড়, অনেকেই বিভিন্নভাবে প্রতিষ্ঠিত, কেউ আবার গানও করে, যেমন সৈয়দ মিজান গান করে আপন ব্যান্ডের সাথে আছে। সে কিন্তু এই গানটা তখন যখন শিশু, তখন সে রুমি ছিল, আরও অনেক ছেলেমেয়েরা ছিল, ওদের সঙ্গে সত্তরবাই লিড দিত। অন্যান্য তুমি যখন তখন পাশে নাই, তোমার হয়তো তখন বিয়ে হয়েছে কিনা আমার ঠিক খেয়াল নাই, তখন ওরা গানটা ধরতো। এবং আমার মনে আছে বেশ কয়েকবার নেত্রকোনা বসন্ত উৎসবে এই গানটা সত্তরবাই এই শিশু কিশোরদের নিয়ে, আগে তো তোমার একা নিয়ে গাইতে, তখন অনেকগুলি শিশু কিশোর নিয়ে গাইছেন এবং দারুণভাবে জনপ্রিয় হইয়া জমজমাট হয়েছে গানটা। তো যাই হোক, তো এইভাবে এই শুধু এই গানই না, সত্তরবাইয়ের আরও অনেক গণমানুষের চারণ কবি ছিলেন তিনি, চারণ গায়ক ছিলেন তিনি, এবং গণমানুষের কথা, গণমানুষের ভাষায়, সাধারণ একদম সাধারণ মানুষের মুখের ভাষায় তিনি গানগুলি রচনা করতেন এবং সেগুলি সাধারণ মানুষের যে স্টেশনে, প্ল্যাটফর্মে, বিভিন্ন জায়গায় যে গান, সাধারণ মানুষই ওনার শ্রোতা দর্শক ছিল, দারুণভাবে গ্রহণ করত। তো এই ক্ষেত্রে তার অনেক আধ্যাত্মিক গান হচ্ছে। তো জীবনের শেষ প্রান্তে এসে আমার এখানে প্রায়ই আসতেন, আমরা কথাবার্তা বলতাম, এই সঙ্গীত নিয়েও কথাবার্তা বলতাম, এমনকি উনি রাজনীতি সচেতন ছিলেন, রাজনৈতিক বিষয়ে ওনার সঙ্গে আমি শেয়ার করতাম। তো এই পর্যায়ে যখন উনি নিজে হয়তো বুঝতে পারছিলেন, হয়তো আমি বুঝতে পারিনি, আমার স্ত্রী আবার বুঝতে পারছে যে আমার সত্তর ভাই তো আসতেন, বরাবর আসতেন, যেভাবে এরকম না, ওই সময় আমাদের মাঝে বলছে সত্তর ভাই কেমন হাঁটাটা কেমন লাগতেছে। আচ্ছা যাই হোক, এই শেষ বছরটাতে তিনি তার অনেক গান, শতাধিক গান আমার কাছে রাখিয়া গেছেন। এই কথা বলেন না যে এই করবে চিবে আপনার কাছে এটি জমা করে, উনি নিজে লিখতে পারতেন না। তো সেই ডাক্তার মামুন,
মাসুম বা বিভিন্ন জনের মাধ্যমে লেখাইয়া তিনি এই গানগুলি আমার কাছে জমা করছেন। তা আমি এই গানগুলি আমাদের বাংলা সাহিত্যের একজন মানে উদীয়মান বিখ্যাত কবি সৈয়দ মুস্তফা, সে অনেক বই সম্পাদনাও করছে, তার কাছে দিচ্ছি বেশ কিছুদিন আগে, প্রায় বছর দুয়েক আগে, এবং সে খুব শিগগিরই হয়তো বই করবে। তো বই করলে পরে হয়তো সত্তার ভাইয়ের গানগুলি আরও প্রচার হবে, তখন তার মূল্যায়নটা, এখনও কিন্তু একটা গান ভাইরাল হয়েছে এতে কিন্তু মূল্যায়ন হয় না, হয়তো তখন তার আরও মূল্যায়ন হবে। তো যাই হোক, এই প্রসঙ্গে যে তুমি যে সত্তার ভাই সম্পর্কে বা তার গান সম্পর্কে বা তাকে নিয়ে তোমার বা তোমাদের পারিবারিক কি আশাবাদ, বা তুমি এই সাধারণ শ্রোতা দর্শকের কাছে কি চাও, বা সেই জাতির কাছে, রাষ্ট্রের কাছে তোমার কোনো কথা থাকলে সেটা বলো। জি, অবশ্যই আমি এটাই বলবো, আর এটাই চাওয়া আমার বাবার একটা গান ভাইরাল হয়েছে, আমরা সবাই খুশি, কিন্তু আরও যে গানগুলা রয়ে গেছে, এই গানগুলো যদি আমরা প্রকাশিত করতে পারি কিংবা প্রকাশিত হয় কোনোভাবে আপনার উসিলাতে, তাহলে আমরা এটাই আমি চাইবো। আর বিশেষ করে আমার বাবার গানগুলো প্রকাশিত হইতো আর রাষ্ট্রীয়ভাবে আমরা একটা স্বীকৃতি পাইতাম, এটাই আমার চাওয়া, এটাই আমার আশা প্রত্যাশা। আর একটা কথা বলি যে এই যে ভাইরাল হয়েছে বললা সাঁতার পাগলার গান নিয়ে আমরা কাজ করতেছি তা না। এইখানে এই মুহুরাগে মোমেন খান আছেন, তিনি লোকসাহিত্য সঙ্গীতের একজন গবেষক। আমি কিন্তু অনেক আগে থেকে তাকে গানগুলি দিচ্ছি, একদিকে যেমন ওই প্রকাশের জন্য বই আকারের জন্য দিচ্ছি, আর এই গানগুলি চর্চা হোক, সুর হোক, কিন্তু হয়তো সবগুলি সুর পাওয়া যাচ্ছে না, তুমি আসো ছিলে, তো যার জন্যে যতটুকু পাওয়া যায় বা আমাদের আশেপাশে যারা আগে শুনছে তাদেরকে নিয়ে কিন্তু এই গানগুলি এই একটা চর্চা হচ্ছিল, এবং সেটা সম্প্রতি আরও সমৃদ্ধ হচ্ছে। এবং তুমি এখানে আসছো, তোমার কাছ থেকে আমরা শুধু আমার কাছে যে সংগৃহীত, এটা তো শেষ বয়সে, শেষ জীবনের শেষ প্রান্তে আরও অনেক গান তোমার কাছে রয়ে গেছে। তো এইগুলি ক্রমান্বয়ে তুমি স্মরণ করো, সুরগুলি স্মরণ করো, এবং মোমেন এই গানগুলি গাচ্ছে, তাকে তার কণ্ঠে সে তো অনেক মানে খুব উৎসাহী বা খুব অ্যাক্টিভ। আমার মনে হয় তার গানগুলি শুধু বই না, এভাবে যদি গাওয়া হয় এতে আরো মানুষের কাছে পৌঁছবে। এই ব্যাপারে তুমি একটু কিছু বলো। জি জি, আমিও এটা চাই যে বই হইলে হয়তো কেউ কিনবো, কেউ কিনতো না, আর যদি গানগুলা গাওয়া হয় কেউর মাধ্যমে কিংবা আমার মাধ্যমে, অন্যজনের মাধ্যমে, আমার মনে হয় এটা আরো বেশি প্রচার হবে। আমি এটাও আশা করি, আমার যতটুক সাধ্য আছে, আমি যতটা গান জানি আপনার কাছে দেওয়ার আগে কিংবা পরে যেগুলা গান রয়ে গেছে, আমার যেগুলা মনে আছে সুর কণ্ঠ, আমি সবটি চেষ্টা করব আমি মমিন ভাইরে দেওয়ার জন্য, মমিন ভাইয়ের কণ্ঠে গাওয়ার জন্য। আর সুরের জন্য কিন্তু বিশেষভাবে সহযোগিতায় আছে আমাদের লালন। লালনে এত সুন্দর একটা বাজনা বাজায়, দুতরের বাজনাটা, এই বাজনাটাই বোঝা যায় গানের আরো প্রাণ দেয়, আরো প্রাণ দেয় এই বাজনাটায়। আমি তাদের মাঝে আমি অনেক কিছু আমি দিতে চাই আমার বাবার প্রচার হওয়ার জন্য। আমি এটি তাদের কাছে অনুরোধ করব যে তারা মনের মতো করে, নিজের আপন মনে করে যেত এই গানগুলোর সাথে তারা থাকেন। আর আমি তাদের কাছে কৃতজ্ঞতা গো সারা জীবন, আমার বাবার গানগুলো যদি তাদের এইভাবে মাধ্যমে যদি প্রচারিত হয়। ধন্যবাদ। আচ্ছা, তো এখন ওই লিচুর বাগানের পাশাপাশি আরেকটা গান আমরা ওনার কণ্ঠে একটু শুনতে চাই, এক দুই থেকে। আচ্ছা, তোমার কণ্ঠে এই লিচুর বাগানের প্রথমটা আর শেষ অংশটা আর একটু শুনো, মানে প্রথম অন্তরাটা আর লাস্ট অন্তরাটা, মানে এটা হইছে আমার আব্বার সুরে, আব্বার অরিজিনাল সুরে এই গানটা, আর অরিজিনাল কথাগুলা। হে দিল পিরিতের বেড়া লেসুর বাগানে, লেসুর বাগানে গোসই, লেসুর বাগানে, কে দিল পিরিতের বেড়া লেসুর বাগানে, কে দিল পিরিতের বেড়া লেসুর বাগানে,
বাঁশি হাতে গলায় মালা তারে সাইস তার পা গেলা বাঁশি হাতে গলায় মালা তারে সাইস তার পা গেলা করব লইয়া উলা মেলা করব লইয়া উলা মেলা প্রাণ বন্ধু আর শোনে কে দিল পিরিতের বেড়া লেসুর বাগানে কে দিল পিরিতের বেড়া লেসুর বাগানে। এর বাইরে আছে আমরা কি আরেকটা গানে একটা গান তোমার ধরো পাশাপাশি তোমার বাবার আরেকটা গান তোমার যেটা ভালো লাগে ঈদ মুবারক সব সেনা মোহনগঞ্জ নেত্রকোনা ঈদ মুবারক সব সেনা মোহনগঞ্জ নেত্রকোনা কুলাভানে কাইতো চাই সেমাই আমি করতে পারি না কামাই কুলাভানে কাইতো চাই সেমাই আমি করতে পারি না কামাই আমি আব্দুর রহমানের জিয়ের জামাই শাহনুল্লাহর হয় ঠিকানা ঈদ মুবারক সব সেনা মোহনগঞ্জ নেত্রকোনা ঈদ মুবারক সব সেনা মোহনগঞ্জ নেত্রকোনা। আবু কয় তার মায়ের কাছে হে বাড়িত পুয়া পিঠা বানাইতাছে আমরার কি আর মনে লয় না কাইতে তুমি তেরে পিঠা বানাও না ঈদ মুবারক সব সেনা মোহনগঞ্জ নেত্রকোনা ঈদ মুবারক সব সেনা মোহনগঞ্জ নেত্রকোনা। আবুর মা সানবানির বোন রব্বানি আবুর কথা শুইনা চোখে আইলো পানি রাগে কয় আমি পিঠা বানাইতে জানি তোর বাবাই কেরে জুগাল দে না ঈদ মুবারক সব সেনা মোহনগঞ্জ নেত্রকোনা ঈদ মুবারক সব সেনা মোহনগঞ্জ নেত্রকোনা। ঠিক আছে বাদলি তুমি গানটা গাইতে গিয়ে তুমি তোমার হয়তো স্মৃতিতে আসছে তুমি কষ্ট পাচ্ছ যাই হোক তোমার বাবার আরও অন্য গানগুলো তুমি স্মৃতিতে আনো তোমার আরেক বোন আছে কল্পনা তার কাছ থেকে সংগ্রহ করতে পারো আর তোমার মায়ের কাছেও আমি জানি যে তোমার মায়ের যেগুলি তোমরা ভুলে যাবো তোমার মায়ের কাছ থেকেও সংগ্রহ করতে পারো যদিও তারা কেউই তেমন লেখাপড়া জানতেন না কিন্তু ওনারও হয়তো মুখস্থ আছে এগুলি সংগ্রহ করো সুর ভুগিয়ে তুমি স্মৃতিতে আনো নিশ্চয়ই একদিন তার সুফল তোমরা পাবে বা যারা সঙ্গীতে সরকার পাটলার ভক্ত আছে বন্ধু স্বজন আছে তারাও আনন্দিত হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।